আগামী দিনগুলোতে আপনারা দেখবেন রাজনীতিতে বিজেপি সরকার নাই হয়ে যাবে। ককরোচ পার্টি যেটা করেছে, বাংলাদেশে 24 পরবর্তী সময়ে যে সূত্রটা দাঁড় করানো দরকার তারা বিজেপির বিরুদ্ধে গিয়ে সেই সূত্রটাই দাঁড় করিয়েছে। কীরকম? রানিং সরকারটাকে আগুনের উপর দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবার আপনারা সরকার পরিচালনা করেন। বুঝেন নাই? আরেকটু বুঝাই বলি। বিজেপি সরকারের মূল সূত্র হচ্ছে ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে রাজনীতি করা, অথবা মুসলিমদেরকে নিধন করে রাজনীতি করা। তারা এত দূর গিয়ে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে কেন ফিরে আসলো? দুটো কারণ হতে পারে। একটা হলো তারা জানান দিতে চায় যে আমরা আন্দোলনের জন্য রাজপথে আছি, অথবা তারা বিজেপিকে একেবারে নির্মূল করে দিতে চায়। কিভাবে নির্মূল করে দিতে চায়? বিজেপি তো একটা উগ্রবাদী হিন্দু সংগঠন, এরা কিন্তু আরএসএসের অর্থায়নে চলে। এরা কি করবে? এই আন্দোলনের পরে আন্দোলনে যারা অংশ নিয়েছে, বিভিন্ন সেলিব্রিটি, ব্যবসায়ী, সাধারণ ছাত্র, শিক্ষার্থী সবাই অংশ নিয়েছে না, এরা খুব নীরবে চাইবে যে পুলিশি হয়রানির মাধ্যমে, তাদের বিরুদ্ধে অত্যাচারের মাধ্যমে, আইন প্রয়োগ করার মাধ্যমে, বল প্রয়োগ করার মাধ্যমে এদেরকে দমাতে চাইবে। দমাতে গেলে কি হবে? হয়তো ভারত ভেঙে যাবে, না হলে বিজেপিকে আগামী নির্বাচনে এমনভাবে বয়কট করবে, বিজেপি একদম বাংলাদেশের আওয়ামী লীগের মতো, মুসলিম লীগের মতো হয়ে যাবে। এদের আর চিহ্ন থাকবে না। আমার মনে হয় ডিপ স্টেটের কথাই বলেন কিংবা জামাত ইসলামের অর্থায়নের কথাই বলেন, তারা শুধুমাত্র বিজেপিকে একটা টুকা দিয়ে দেখলো যে আগামী নির্বাচনে তাদেরকে কিভাবে মোকাবেলা করবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য ককরোচ পার্টিকে একটা ধন্যবাদ দিলাম যে তারা যেটা করেছে ভালো করেছে। তারা সরকারকে ফেলে দিতে পারত, কিন্তু শক্তিশালী একটা সরকার দাঁড় করাইতে পারত না। কট্টর হিন্দুত্ববাদীদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করত, এর ভিতর মুসলিম ছিল, এর ভিতর পাকিস্তানের অর্থায়ন ছিল, এর ভিতর আমেরিকার ডিপ স্টেট কাজ করতেছিল। পরবর্তী সরকার আসলেই পড়ে যেত। যেমন জামাত ইসলাম এবার কিন্তু যথেষ্ট ভোট ভালো পেয়েছিল। তারা বলে ফেলেছে, জামাত ইসলামের আমির বলে ফেলেছে যে আমরা চাইলে সরকার গঠন করতে পারতাম, কিন্তু করি নাই কেন? যে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে, সেই জন্য। সম্ভবত ঠিক একই সূত্রটা এখানে ককরোচ পার্টি অ্যাপ্লাই করেছে। আগামী দিনগুলোতে আপনারা দেখবেন রাজনীতিতে বিজেপি সরকার নাই হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? কংগ্রেস সম্ভবত 3 নম্বর দলে আসতে পারে, এবং ককরোচ পার্টিটা আগামী দিনে সরকার গঠন করতে পারে নেপালের মতো। এটার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে।